প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই এটির পুনর্গঠন দরকার। নাহিদ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে অন্তর্বর্তী সরকারকে যারা দেখতে চান তাদের দুরভিসন্ধি রয়েছে। এদিকে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট এবং সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সাইরাস মাহমুদের রিপোর্ট। বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে তাদের দুরভিসন্ধি রয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। বুধবার বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ ৪ নেতা। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাদের কথা শুনেছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এ সময় নাহিদ আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন হওয়া দরকার। যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। আর অন্য কোনো প্রতীক তো আমরা নিব না, সেটা আমরা বলেছি নির্বাচন শাপলা কেন আমরা পাবো না, তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না, তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো, সঠিক ফলাফল পাবো, সেইটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না। এনসিপির বৈঠকের পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। পরে সাংবাদিকদের জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট করার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্টের যেহেতু এটা প্রিজুডিস, আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি। যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।